ব্রাহ্মণ এবং বৈষ্ণব সমাগত বিজ্ঞান মন্ডলী আমার আত্মা শক্তি স্বরূপণীয় ভগবানের অমৃত কথা আস্বাদনকারী গৃহ মাধ্যমে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ও আমার স্নেহের ছোট ছোট নবযুবক আপনাদের চরণে জানাই নতিস্তুতি ভক্তিপূর্ণ প্রণাম অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একই জায়গায় একই আসনে সবাই সমবেত হয়েছে। আপনারা এসেছেন এই মহামহতী হরিবাসরে ভগবানের অমৃত কথা আস্বাদন করবার জন্য, আর আমরা এসে আপনাদের চরণ প্রান্তে উপস্থিত হয়েছি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবার জন্য। এই যে আমার পরম সৌভাগ্য, তবে শুধু আমার নয়, আজকে নামের তলাতে যারাই উপস্থিত হয়েছেন সবাইরই পরম সৌভাগ্য। কারণ ভগবান নিজ মুখে বলেছেন যে আমা হতে আমার নাম বড়, নাম হতে এদিকে যশোমতী মামা শুদ্ধ সাজিয়ে দিয়ে প্রতিদিনের নেই আজকে গোপালকে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর যশোমতী মামার যখন গোপালকে ভালো করে সাজিয়ে দিয়েছে, গোপালকে নিয়ে গোচারণে ধেনুচারণ করতে করতে যেই না সুবলের বদন দর্শন করেছেন, এমন সময় প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়েছে। বলে কেন সুবল সখাকে দর্শন করে প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়লো কেন? না ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা সুবল সখা হলো রাধা রানীর কাপড় ছেলে, তাই দেখতে একেবারে রাধা রানীর মতো। তাই গোচারণে খেলতে খেলতে যেই না সুবলের বদন দর্শন করেছেন, এমন সময় প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়েছে। তাই প্রাণ গোবিন্দ কি করলেন, সমস্ত সখাগণদের গোচারণে ধনুচারণ করতে দিয়ে যমুনা তুমি যা বল প্রদায়নী তুমি
অপহরণ ধারিণী তুমি দেব দেব মহাযোগী মহেশ্বর সর্বপাপ ভরণ দেব মকরায় নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণ দুর্গা শিব খবর ধাত্রী এসেছো তুমি হেন সময় আমার ডাকে এসেছো যুগমা আজকে যে আমার একটি কার্য সিদ্ধ নতুন লীলা প্রকাশ করতে গেলে একটি তরণীর প্রয়োজন তাই তরণী সৃজন করবার জন্য এই হেন সময়ে আমি তোমাকে আহ্বান করেছি যোগমায়া। ও তোমার তরণী লাগবে প্রভু? হ্যাঁ যোগমায়া। আমি আমার দেহরূপ তরণী আমি তোমার সৃজন করে দিলাম। কি বললে যোগমায়া পূর্ণমাসী তুমি তোমার দেহরূপ তরণী কেন সৃজন করে দিলে? হ্যাঁ প্রভু। কথায় বলে ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী মায়েরা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। আজকে দেহতরী মন্তরী চরণ চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে করণ যিনার চরণ পাওয়ার আশায় কত মুনি ঋষিয়ার সন্ধানে পেল না চতুর্মুখ ব্রহ্মা তার চারটি বদন দরবারণ করে শেষ করতে পারলেন না। আসুন সবাই মিলে তিনার চরণ কমল বন্দনা করি। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই জীব নরকে মরে আরে সাধে মরে মাগো আমাদের পার্থিব জগতে এক পক্ষ থেকে অন্য পক্ষের মিলন ঘটি আত্মীয় সূত্রে বেঁধে দিতে পারে কে না একজন ঘটক। তাদ্রুপ ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটতে পারে পরম দয়াল শ্রী গুরুদেব। আসুন বাবা যে গুরুদেব আমাদের দেহটা মার্জন করে পবিত্র করে গোবিন্দ চরণে সঁপে দিতে পারে তাই তিনার চরণ কমল বন্দন করে তারপর আমরা কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করবো। তাই তো নাকি? সবার হাত আছে তো? যার যার হাত আছে তুলুন, যার হাত নেই তার তোলার দরকার নেই। আছে সবাই না? আছে তো? হাতে তালি দিয়ে সবাই মিলে একটু গুরু চরণ আস্বাদন করুন তো নাকি? রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি। আচ্ছা মায়েরা এই সবাই শুরু হলো বন্ধ করে দেবো। হ্যাঁ আমাদের মহাপ্রভু কি হে বুড়ি মরবে কি। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান চাল গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি মান রাধে রাধে গুরু নাম গুরু বাবা গুরু গুরু বাবা নিদাই গুরু নাম গুরু নিদাই গুরু ভবনে যাবি যদি রাধে রাধে বল রাধে রাধে বলে জীবন হবে রে সফল। বৃন্দাবনে গেলে জয় রাধে 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 বল শ্রী রাধে রাধে বল জয় রাধে 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 বল। বৃন্দাবনে যাবি যদি রাধে 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 বল জয় রাধে 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 রাধে